আপনারা দেখছেন বাংলা খবর ইউটিউব চ্যানেল। রাজ্য জুড়ে সিপিএমের পথ অবরোধের ঝড় বয়ে গেল আজ বিকেল থেকে। চারিদিকেই রাজ্যের বিভিন্ন জায়গায় দেখা গেল পথ অবরোধ, প্রতিবাদ এবং অবস্থান বিক্ষোভ মিছিল। উদ্দেশ্য একটাই, এই আলু চাষ নিয়ে রাজ্য সরকার বলাই ভালো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুইন্টাল প্রতি 900 টাকা আলুর দাম ধার্য করেছিলেন। তারই প্রতিবাদে আজ বিকেল থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় সিপিএমের অবরোধ এবং আলুর দাম বাড়ার প্রতিবাদে চারিদিকে অবস্থান এবং পথ অবরোধ কর্মসূচি পালিত হলো। বেশ দীর্ঘক্ষণ ধরেই চলেছিল এই পথ অবরোধ। এখন আপনারা যে ভিডিও আপনারা দেখছেন সেটা হুগলির পুরসুরা থানার পুরসুরা মোড়ে এবং চাপাডাঙ্গা বাস স্ট্যান্ডের ছবি দেখাচ্ছে। এছাড়াও বিভিন্ন জায়গায় রাজ্যের বিভিন্ন অঞ্চলে এই প্রতিবাদ অবস্থান বা পথ অবরোধ বিক্ষোভ মিছিল চলেছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আজকের প্রতিবাদ সভায় বক্তব্য এবং ব্যানারে পরিষ্কার সেই চিত্র ফুটে উঠেছে। আপনারা লক্ষ্য করুন এবং বক্তব্য শুনুন কী প্রতিবাদ আজকের এই মঞ্চ থেকে তারা করলেন। তাদের যে দাবি, এই আলু চাষে ঋণ নেওয়া থেকে শুরু করে আলু চাষে বিঘা প্রতি খরচ সমস্ত দিক পর্যালোচনা করে তাদের সেই দাবি বক্তব্যের মাধ্যমে তুলে ধরেছেন। শুনুন সেই বক্তব্য। আমরা আজকে যে কারণে রাস্তায় নেমেছি আপনারা শুনেছেন, গত কয়েকদিন আগে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি হচ্ছেন আমাদের আলুর এমএসপি ঠিক করে দিয়েছেন, অর্থাৎ আলুর কি বাজার হবে দর হবে সেটা ঠিক করে দিয়েছেন। 900 টাকা কুইন্টাল দাম ঠিক করেছেন। আমরা তারই প্রতিবাদে আজকে রাস্তায় নেমেছি যে আজকে 1 বিঘা জমি আলু চাষ করতে গেলে সেখানে 30,000 টাকার ওপর খরচ আছে। অর্থাৎ এক বস্তা আলু ফলন করতে গেলে যত কমই হোক 500 টাকার ওপর খরচ থাকে। তার উপর হচ্ছে চাষি তার লভ্যাংশের আশা করে। কিন্তু বিগত কয়েক মাস ধরেই আপনারা দেখছেন আমাদের রাজ্যের সরকার আলু নিয়ে একটা তঞ্চকতা করে যাচ্ছেন, আলুর ওপর একটা আক্রমণ নামিয়ে এনেছেন। গত মরশুমের যে আলু স্টোরে ছিল সেই আলু নিয়ে আপনারা দেখেছেন, শুনেছেন, আলু বাইরে নিয়ে যেতে দেওয়া হয়নি, আলুকে আটকে দেওয়া হয়েছে, বর্ডার সিল করে রাখা হয়েছে, আলুর দাম বাড়তে দেওয়া হয়নি। সেহেতু ব্যবসাদার থেকে চাষি কেউই ঠিক মতো আলুর দাম পাননি। এবছরও ঠিক যখন প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত চাষিরা, যাদের আলু চাষ শেষের মুখে, ডাঁটা পচা থেকে শুরু করে সমস্ত ধরনের রোগ হয়ে আলু চাষ ঠিকভাবে করতে পারা যায়নি, অতিবৃষ্টির ফলে চাষ নাবি হয়েছে, সেই নাবি চাষেও আলু গাছ তাড়াতাড়ি হচ্ছে নাবি ধসার ফলে সেটা নষ্ট হওয়ার মুখে, অর্থাৎ আলুর ফলনও খুব ভালো হচ্ছে না। সেই জায়গায় রাজ্য সরকার করছেন কি, যে তিনি আলুর দাম ঠিক করে দিচ্ছেন 900 টাকা কুইন্টাল। এই 900 টাকা কুইন্টাল আলুর দাম ঠিক করে দিয়ে চাষিকে আরো একটু কবরখানায় পাঠানোর ব্যবস্থা করেছেন। কোথা থেকে তিনি হিসাব পেলেন যে 1 বিঘা জমি আলু চাষ করতে গেলে 18,000 টাকা খরচ হয়? তিনি হিসাব দিয়েছেন যে 1 বিঘা জমিতে আলু চাষ করতে নাকি 18,000 টাকা খরচ হচ্ছে। এখানে পথ চলতি মানুষ যারা আছেন, কম বেশি প্রত্যেকেরই চাষবাস আছে, সকলেই জানেন
যে 1 বিঘা জমি আলু চাষ করতে গেলে কত খরচ হচ্ছে, আলুটা তোলা পর্যন্ত কত খরচ হয় তা আমরা হিসাব করে দেখেছি। 28 থেকে 30,000 টাকা বিঘা প্রতি খরচ আছে। সেই জায়গায় তার ওপর আবার চাষিরা সমবায় থেকে ঋণ গ্রহণ করেছে, সেই ঋণ গ্রহণ করে চাষ করেছে, সেই ঋণের ওপর আবার সুদ হয়েছে। অতএব দেখা যাবে যদি সুদটা সব যোগ করে নেওয়া হয় তাহলে 35,000 টাকার কাছাকাছি চলে যাবে। কিন্তু রাজ্য সরকার চাষিদের ওপর একটা তঞ্চকতা করে যাচ্ছেন, চাষিদেরকে কবরখানায় পাঠানোর ব্যবস্থা করেছেন। সিপিএম একাধিক দাবি নিয়ে এই অবরোধ শুরু করেছিলেন, সম্পন্ন করেছেন এই পথসভা বা অবরোধ যাই বলেন না কেন। তাদের একাধিক দাবি ছিল, সেই দাবির প্রতিবাদে আজকের এই পথসভা বা অবরোধ। এর মধ্যে চালের দাম, 100 দিনের কাজ পুনরায় চালু করতে হবে এবং বিভিন্ন দাবি। তার মধ্যে এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলুর কি মূল্য নির্ধারণ করেছিলেন আমরা আরেকবার শুনে নেব। তিনি নবান্ন থেকে ঘোষণা করেছেন। তার জন্য আমরা একটা এমএসপি রেট, যেটা মিনিমাম সাপোর্ট প্রাইস আমরা বলি, আমরা 900 পার কুইন্টাল করেছি। আর আলু এবং প্রোটেক্ট টু ইন্টারেস্ট অফ পটেটো গ্রোয়ার অ্যান্ড ফার্মার, চাষি এবং যারা পটেটো চাষ করে এবং কৃষকদের জন্য এটা তাদের অভাবী সেল বন্ধ করতে সাহায্য করবে। মাঝে একটু বৃষ্টি হয়েছে, ডিবিসির জল ছাড়তে বারণ করা হয়েছিল, তা সত্ত্বেও ছেড়েছে। সেই জন্য যে আলুগুলো ভিজে গেছে ক্ষেতের, তাদের আলুগুলো আমাদের গভর্নমেন্ট অনেকটাই কিনে নিয়েছে এবং আমরা এটা সুফল বাংলায় বিক্রি করে দেবো। তাছাড়াও যেগুলো ক্ষতি হয়েছে সেটা ক্রপ ইন্স্যুরেন্সের দ্বারা কভার হবে। সেখানে আমাদের 321 কোটি টাকা দিতে হবে ক্ষতিপূরণ হিসেবে চাষিদের, যাতে তারা কোনো ডিস্ট্রেস মানে অভাব ফিল না করে, সমস্যায় না পড়ে।
দাবিতে লড়াই চলছে চলছে চলবে দাবিতে লড়াই চলছে চলছে চলবে দাবিতে লড়াই চলছে চলছে চলবে আমাদের অবরোধ আমরা এখানে কর্তৃপক্ষ যারা আছেন প্রশাসনের তাদের বিশেষ অনুরোধে ভিআইপি গাড়ি কিছু আছে আমাদের আমরা 3 বছর সময় ধরে এইভাবেই ভেবেছিলাম, কিন্তু তাদের বিশেষ এই অনুরোধে আমরা আমাদের আজকের এই কর্মসূচি আমরা এখান থেকে প্রত্যাহার করে দিচ্ছি এবং আমাদের পাশেই আমাদের সমাজ হবে, সেখানে আমাদের মিছিল এবং কথা সভা হবে। আমরা নিশ্চিত হবে আপনারা দেখছেন বাংলা খবর ইউটিউব চ্যানেল।